আপনি বাংলায় রবীন্দ্রনাথের আগে যত লেখক আছে যাদের অনেকের রচনাবলী পাওয়া যায়, বঙ্কিমচন্দ্রের রচনাবলী পাওয়া যায় 2 খণ্ড বাংলায়, একটা ইংরেজি আছে, আমি ইংরেজি বাদে মধুসূদনের রচনাবলী পাওয়া যায়। মানে যে কোনো লেখকের রচনাবলী দেখেন, বিশ্বজিতের আপনি কোথাও কয়েকটি দ্বিতীয় শব্দ পান করে দেখেন। মানে 7 রকম 8 রকম 10 রকম অর্থে আমি গুণে দেখেছি। মধুসূদনের রচনাবলী প্রত্যেকটি অক্ষর আমি পড়েছি। উদাহরণস্বরূপ বলছি যে সেইখানে ধরেন গুরু শালিকের ঘাড়ের রোগ একে কি বলে শব্দ সেখানে গুণে দেখেছি প্রায় 500-এর কাছাকাছি কি শব্দ আছে, 7-8 রকম অর্থে, সবগুলো কয় রসিকার। রবীন্দ্রনাথ অভিযোগ করেছেন অর্থ বুঝতে সুবিধা হয়, এটা সম্পূর্ণ আমি মনে করি অমূলক। রবীন্দ্রনাথের অভিযোগের কোনো রকমের তথ্যগত ভিত্তি নেই, বরঞ্চ সাহিত্যে যেটাকে বলে অ্যাম্বিগুইটি তৈরি হয়, এটা সাহিত্যের সমৃদ্ধি করে। আপনি ভাষাকে তার সমস্ত সম্পদ লুণ্ঠন করতে পারেন না। একটাতে যে দ্বিধা তৈরি হয় সেটা তো ভাষার জন্য অলঙ্কার মাত্র। যেমন একে কি বলে সভ্যতা, এখন যেটা সরল নিয়ম করে দিয়েছে, যাহার উত্তরে হ্যাঁ বলা যাবে অথবা না বলা যাবে, না রসিকার হবে, বাকি যায় করতে হবে। যেমন কি সুন্দর, রবিবাবুর ক্ষমতা আছে, উনি অলৌকিক প্রতিভা সম্পন্ন মানুষ, সেটা আমরা স্বীকার করে বলছি। কি শোভা, কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, আমাদের যেটা জাতীয় সঙ্গীত, সেখানে তিনি লিখেছেন, তিনি লিখতে পারেন। কিন্তু তোমার নাম কি, এতে আমার কি দিতে হবে কেন? অথবা তিনি কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় সমান দক্ষ, এখানে কয়েকদিন দিতে হবে কেন? এই সমস্ত প্রশ্ন আমি জিজ্ঞাসা করছি। দেখা যাবে তার মানে হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, খুব এম্পিরিক্যাল চ্যালেঞ্জ, মনোযোগ দিয়ে শোনেন। মধুসূদনের রচনা বলি, বঙ্কিমের রচনা বলি, বিদ্যাসাগরের রচনা বলি, যে কোনো রচনা বলি, আগের কালে মুদ্রিত, দেখেন কোথাও কয়েক দীর্ঘইকার দীর্ঘ একটি শব্দ আছে কিনা। এমনকি এই প্রস্তাব রবীন্দ্রনাথ তুলেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বানান সংস্কার কমিটির কাছে। সেই কমিটির 3টি রিপোর্ট বেরিয়েছিল, কথাগুলো আপনার ফেলে দিলে চলবে না। ওখানে আপনি দেখবেন 1936 সনে এই কমিটি একটু আগে গঠিত, 36 সনে 3টা রিপোর্ট হয়। প্রথম রিপোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয় বলেছিল কি, আমরা বাংলায় কয়েক দীর্ঘইকার চালু করবো না। রবীন্দ্রনাথের শিষ্যরা করে হাজির ছিলেন। রবীন্দ্রনাথ এই ষড়যন্ত্র শুরু করেছেন কখন? 1925 সনে। এই বিষয়ে আমি দীর্ঘ প্রবন্ধ লিখেছি এবং এগুলো আনিসুজ্জামান সাহেবরা পড়েছেন, কিন্তু তারা নিরুত্তর, তাদের জবাব দেওয়ার ক্ষমতা নেই, তাই তারা জবাবটা দেননি। এখনো যে কেউ জবাব দিতে পারেন। আমি 2টো প্রবন্ধ লিখেছিলাম, একটা বাংলা বানানের জম ও নিয়ম, আর যুগে বাংলা বানানে ইকার ও দীর্ঘইকার ঠাকুরের সহিত বিচার। এগুলো ছোটখাটো পত্রিকার সম্পাদকের নিবন্ধ নয়, এগুলো গবেষণা নিবন্ধ, যেগুলোর আয়তন বললে আপনার 60 পৃষ্ঠা হবে। আমি যথেষ্ট উদাহরণ দিয়ে লিখেছিলাম, কিন্তু তারা এখন উত্তর দেননি। এটি আমি লম্বা কথা বলতে চাই না, আমি বলতে চেয়েছি যে ভাষার যে মৌলিক নিয়ম অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই কি এর বানান দীর্ঘইকার দিয়ে কি লেখার কোনো প্রয়োজন নেই। বিধি কমিটির রায় 36 সনের রায়, এইটাই ছিল রায়। এখন আমি বলি, কথা শেষ করেন। 1936 সনের প্রথম রিপোর্ট যখন বের হয়, তখন তাতে এরকম ছিল যে এটা কয়েক কোনো রকমের দীর্ঘিকা দেওয়া হবে না। রাজশেখর বসু এটা সভাপতি ছিলেন, তিনি ছিলেন এই চলন্তিক অভিধান যেটা চালু আছে সেটার তিনি লেখেন। তারপরে রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র অনুরোধ করায় দ্বিতীয় রিপোর্টে এটা, যেহেতু রবীন্দ্রনাথ দেশের বড় লেখক, তার অনুরোধে এটা রাখা হলো দ্বিতীয় রিপোর্টে। এগুলি কিন্তু 1 বছরের ভিতরে, কিন্তু পরে কমিটির যখন এক্সটেন্ড, যেটাকে বর্ধিত সভা বলে, সেখানে হলো এটা আবার বাতিল হয়ে গেল। রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র অঙ্গীকার দিলেন, এই যে আপনারা আসে নেন না, কি বলে অটোগ্রাফ, রবীন্দ্রনাথের অটোগ্রাফ আছে, যে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় যে বিধি প্রবর্তন করেন আমি সেটা মেনে নেব। কিন্তু তৃতীয় কমিটিতে যখন রায় হলো যে না, কয়েক দীর্ঘইকার রাখা হবে না, রবীন্দ্রনাথ মেনে নিলেন না। তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। তার প্রমাণ শান্তিনিকেতন বিশ্বভারতী থেকে যত বই বের হয় সবগুলি কয়েক দীর্ঘইকার দিয়ে ব্যবহার শুরু করল। এখন রবীন্দ্রনাথ নিজের রচনা বলি, নিজের মুরগি তিনি পিছন দিয়ে কাটতেই পারেন। এটা সহি জবে হলো কিনা সেটা তার কোনো কিছু আসা যায় না। মুরগি জবাই করার একটা নিয়ম আছে, গলা দিয়ে কাটতে হবে, এটা গরম পানিতে ডুবালে চলবে না। রবীন্দ্রনাথ আমার মুরগি আমি গরম পানিতে ডুবাবো, আপনি কে বলার? তার প্রমাণ কি? আমাদের মোফাজ্জল হায়দার চৌধুরী এবং অন্যান্য যারা শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, মোফাজ্জল চৌধুরী বাংলা কলকিয়াল বাংলার উপরে ইংরেজি বই লিখলেন 1966 সনে পাকিস্তান আমলে, ওখানে কয়েক দীর্ঘইকার দিলেন।
অর্থাৎ শান্তিনিকেতনের ছাত্রদেরকে রবীন্দ্রনাথের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম কয়েদিনকে দেখা শুরু করলেন। এইটা হচ্ছে গোপন রহস্য। কিন্তু কলকাতায় তখন বিশ্ববিদ্যালয়টা গ্রহণ করে নাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1982 সনে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তখন সভাপতি বাংলা বিভাগের, তখন আবার এই প্রস্তাব তুলল একদল, এক কুচক্রী মহল। অসিত বাবু বললেন এটা আমি করতে পারবো না, উনি প্রত্যাখ্যান করলেন। তখন তারা 1987 সনে পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমি গঠন করলেন। অন্নদাশঙ্কর রায়কে দিয়ে একটু উদ্বোধন করালেন। আমি তখন আমেরিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে গেছি। বললেন আমি সারিকোজ অনুবাদ করছি তখন। বাংলা ভাষার সাথে একটা আমি সবসময় একটা এই যে বলে পরকীয়া সম্পর্ক রেখেছি। বিয়ে করা যায়নি বটে, কিন্তু তলে তলে একটা প্রেম করেছি ওই বাংলার সাথে। রেগুলার খবর রাখতাম কি হয়। কলকাতার বইপত্র পড়তাম। যে অন্নদাশঙ্কর রায়কে দিয়ে তারা উদ্বোধন করলেন এবং সেইখানে তারা কয়েদিনকে চালু করার বিধান চালু করলেন। কোথায়? অকাদেমিকে দিয়ে। অকাদেমি সেটা আনন্দবাজার পত্রিকার সাথে একটা প্যাক্টে গেল। এগুলো হচ্ছে গোপন। বাংলা বিভাগকে বাদ দিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অলরেডি মার্জিনাল হয়ে গেল। তারপরে ঢাকায় আনিসুজ্জামানদেরকে দিয়া এটা গোজামিল দেয়ালেন। তারা প্রমিত বাংলা বানানের কমিটি গঠন করলেন। সেটার কোনো সম্মেলন হয় নাই, কোন রকমের পত্রিকা বিজ্ঞাপন দেওয়া হয় নাই। 5 জন লোককে নিয়ে তারা এই কমিটি করলেন। এটা সম্পূর্ণ গোজামিল এরশাদের আমলে করা। তা যা হোক, লম্বা কথা আর কি বলবো, কিন্তু সত্তর তো বৃদ্ধি পাবে এর সাথে। তখনও প্রথম আলো পত্রিকা চালু হয় নাই। তখন হচ্ছে ভোরের কাগজ, আজকের কাগজ ইত্যাদি। সেখানে একটা প্যাক্টে বলছিলেন, একটা আনহোলি প্যাক্ট যেটা বলে, তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক আছে। আমি সেগুলির কথা বলতেছি না। আনিসুজ্জামান সাহেবের সাথে প্রথম আলো সম্পর্কটা তৈরি হলো। তারপরে সেখানে কলকাতার আনন্দবাজার, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, বাংলাদেশের বাংলা একাডেমি এবং বাংলাদেশের পত্রিকা মহলের একটা কিছু কিছু মহল, তারা মিলে এই জেনে করলেন। তারপরে আপনি দেখেন বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ নামে একটা বই তারা বের করেছিলেন 80 দশকের মাঝামাঝি। সেখানে ডক্টর আহমদ শরীফ সদস্য ছিলেন। তারপর তারা প্রমিত বাংলা বানানোর যে বিধিগুলো, তারা প্রথমে বললো কি এই বিয়োগগুলো শুধু বাংলা একাডেমির বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্য ক্ষেত্রে আমরা করবো না। তখন স্কুল পাঠ্য বইয়ের বানান কি হবে এটা নিয়ে কুমিল্লার পল্লী উন্নয়ন একাডেমিতে সম্মেলন হলো। আনিসুজ্জামান সাহেব সেখানেও প্রধান প্রবন্ধ বলেন। আনিসুজ্জামানের চেলা হচ্ছে মাহবুবুল হক। এখানে অনেক রহস্য আছে, এগুলো আমি দেখিয়েছি। তারা এগুলিকে র্যাকেটও বলে। এগুলি টাকা পয়সার ব্যাপার, আপনি ভালোভাবে জানেন। এগুলি পদ্মা সেতুর চেয়ে কম নয়। তো যা হোক, এই র্যাকেটিয়াররা বাংলা ভাষাটাকে 12টা বাজাইল এবং তারা এটাকে পাশ করাইল। ওইখানেও পাশ করালো, এখানেও পাশ করাইল। এবং যেহেতু পত্রিকার ক্ষমতা সর্বত্রগামী, তারা সফল হল।